হ্যালো। এখন কিন্তু ভাদ্র মাস, আর ভাদ্র মাসে কিন্তু তালটা পাওয়া যায়। চারিদিকে আপনি তাল যেদিন বাসায় আনবেন চারিদিকে মিষ্টি একটা গন্ধে মৌ হয়ে যায়। এই মিষ্টু ফলেরই সুমিষ্ট রসে আমি আপনাদেরকে আজকে একটা মালপোয়া পিঠা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই পিঠাটা খুবই টেস্টি হয়। তো এখানে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি তালের। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো সুজি, কাঁচা সুজি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো ময়দা, আর দিয়ে দিব হাফ কাপের মতো চালের গুঁড়ি। আর আপনারা যদি চান একটু শক্ত টাইপের পিঠা তাহলে পুরোটাই কিন্তু চালের গুঁড়ি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু একটু সফট টাইপের চাচ্ছি এই জন্য কিন্তু আমি এখানে সব মিক্স করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে আগে রসের সাথে এই ময়দাগুলোকে সুজিগুলোকে মিক্স করে নিব, যাতে পানি কতটুকু লাগবে এটা পরে অল্প অল্প করে অ্যাড করে আমি কিন্তু একটা ঘন টাইপের ব্যাটার বানিয়ে নিব। ঠিক আছে, তো এখানে আমি অল্প একটু করে করে পানি দিয়েছি। তো আমার হাফ কাপের একটু বেশি পানি লেগেছিল। আপনাদের মানে আটার উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা একটু বেশি কম লাগতে পারে, তো ওটা একটু চেক করে দিবেন। আর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য। মিষ্টি খাবারে কিন্তু সামান্য একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। তো আমি এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, থিকনেসটা ঠিক এরকম হবে। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এসে দেখি কি এটার কিন্তু ঘনত্বটা একটু কমে গিয়েছে, মানে পাতলা হয়ে গেছে। তো এখানে আমি আরও 4 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়ি দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু অফ ক্যামেরাতে করেছি, আমি মুখে বলে দিলাম। আপনারা যদি দেখেন যে ঘন মানে কম হয়েছে, মানে পাতলা মনে হচ্ছে, তাহলে একটু অ্যাড করে নেবেন ময়দা কিংবা চালের গুঁড়ি। তো আমি আগে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেল। তো এখন এটাতে আমি পিঠা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমি কোনো কিছুই করছি না, খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে পিঠাটা আমি আরও একটা ভেজে দেখাবো। তো এই পিঠাটার উপরের দিকটা কিন্তু একটু ক্রিস্পি হবে, ভেতরের দিকটা একদম নরম তুলতে হবে। খেতে খুবই খুবই অসাধারণ হয়। আমি বলে রাখি, তালের যে সিরিজটা, মানে তালের যে পিঠা, পায়েস, ক্ষীর যা যা আছে আমি কিন্তু 1 বাই 1 দিতে থাকবো। আমার পেজ আর চ্যানেল দুটাই আপনারা ফলো করে রাখবেন। আশা করি ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পারবেন এবং বাসায় বানিয়ে এনজয় করতে পারবেন। তো এই যে দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে পিঠাগুলা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আমি তো বললাম তাল নিয়ে আমি আরও অনেক ভিডিও আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর একটু ভেঙেও দেখাচ্ছি, এটার ভেতরে একদম সফট থাকে, ওপরের পার্টটা একটু ক্রিস্পি হয় আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি অপূর্ব স্বাদের তালের পায়েস করে দেখাবো। মানে এখন তো তালের সিজন চলছে, তো পাকা তালের ফ্রেশ রস দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা পায়েস করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটা আইটেম। তো এটার জন্য প্রথমেই আমি 200 গ্রামের একটু কম, মানে 1 কাপের একটু কম চাল নিয়েছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। এরপরে প্যানে আমি এখানে পানি নিয়ে নিয়েছি 2.5 কাপ, প্রায় 2.5 কাপ পানি নিয়ে এটাকে একটু গরম হয়ে আসলে চালগুলো ধুয়ে দিয়ে দিব এখানে। আর চালগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি, আর 4টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 1 মুঠো মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। এগুলোকে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি ফুটিয়ে নিব। একটা চালও যেন আস্ত না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর লো টেম্পারেচারে রাখলে কিন্তু এটা উতলে পড়ার কোনো চান্স থাকবে না। মাঝখানে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। তো আমার কিন্তু চালটা সিদ্ধ করা শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা চালও মানে ফুটে নাই, এরকম হয় নাই, সবগুলো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাবে, এরকম পরিস্থিতিতে আসতে হবে। এখন আমি এখানে আরও জিনিসপত্র অ্যাড করে দিব, যেমন প্রথমেই চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী, আমি 1 কাপের একটু কম দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর তালের পাল্প, ফ্রেশ তালের পাল্প দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 কাপ। এরপরে এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি, সেটাও আমি 2 কাপের মতোই দিচ্ছি।
দিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব একটু। মেশানো হয়ে গেলে এখানে আমি একটু ফ্রেশ নারকেল কোড়া অ্যাড করব, হাফ কাপের মতো। এটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি মিডিয়াম হিটে ফুটিয়ে নিব পায়েসটাকে 6 থেকে 7 মিনিটের মতো, এর বেশি না। বেশি ফোটাতে গেলে কিন্তু এটা ঘন হয়ে যাবে, তখন নামানোর পর আরও বেশি শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটু পাতলা পাতলা থাকতেই কিন্তু আপনাদেরকে এটা নামিয়ে ফেলতে হবে, কারণ এটা নামানোর পরেও কিন্তু একটু ঘন হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি কিন্তু আর 2 মিনিট করার পরেই, মানে ফুটানোর পরে এটাকে নামিয়ে ফেলবো এবং এটা আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে 2 ঘন্টা রেখে সার্ভ করবেন, দেখবেন এটার স্বাদ আপনি ভুলতে পারবেন না, এত মজা হয়। আর যেহেতু হেলদি একটা আইটেম, বাসায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যারা তাল খেতে পছন্দ করে না, তারা কিন্তু বেশি পছন্দ করবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই সিজনে আরও একটা তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর এটাকে পোড়া পিঠা বলে, তালের পোড়া পিঠা বা তাল পিঠা যেটাই বলেন। আর এই পিঠাটার সাথে কিন্তু আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি জড়িত, সেটা অন্য একদিন বলবো। আজকে রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা বলে আমি এখানে 1 কাপের মতো শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। 1 কাপের একটু কম নিয়েছি খেজুরের গুড়, এটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। আর এখানে কাজু বাদাম আর কিশমিশ একটু কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ তালের পাল্প, সেটাও আমি 1 কাপের মতোই দিয়েছি এখানে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ। এখন এই সব উপকরণকে একসাথে আমি মিশিয়ে নিব হাতের সাহায্যে। আর এর থিকনেসটা একটু ঘন হবে, কোনোভাবে পাতলা বেটার হবে না। আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারবেন যে এটা আসলে কী টাইপের থিকনেসে করা হয়েছে এই ডোটা। এভাবে আপনারাও করে নেবেন। এরপরে আমি যেটা করেছি, একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল নিচে ব্রাশ করে নিয়েছি। এখন ওপরের দিকে আমি একটা কলার পাতা, ফ্রেশ কলার পাতা আমি এখানে অ্যারেঞ্জ করেছি। এটা করতে আমার খুব কষ্ট হয়েছে, তো তারপরেও যাই হোক, আপনাদের দেখানোর জন্য হলেও আমি কিন্তু এটা অ্যারেঞ্জ করেছি। করে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ওপরটা মুছে নিয়েছি। এখন এখানে আমি যে ডোটা করলাম সেটা এখানে দিয়ে দিব এবং খুব ভালোভাবে পাতলা করে স্প্রেড করে দিব প্যানের পুরোটা, নিচের অংশটা পুরোটা জুড়ে। আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আসলে কিভাবে করছি। আর এই কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে। তো দেখতেই পেলেন আমি খুব ভালো করে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এখন যেটা করব, উপরের যে পাতার অংশগুলো আছে এটা মুড়িয়ে আমি নিচের দিকে করে দিচ্ছি। আর যে ফাঁকা অংশটা আছে ওটা অন্য একটা পাতা দিয়ে আবার কভার করে দিলাম। এই অবস্থাতে আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এক পাশটা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট। এখানে কিন্তু 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপরের অংশটা কিন্তু মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে, আর নিচের সাইডটাও কিন্তু একটু পোড়া পোড়া লেগে গিয়েছে। তো আমি যেহেতু দুই পাশে একটু পোড়া পোড়া চাচ্ছি, সো এটা কিন্তু উল্টে আমি অপর পাশটাও আরও 15 মিনিটের জন্য একটু লো হিটে ভাজা ভাজা করে নিব। তাহলে কিন্তু দুই পাশের অংশটাই একটু পোড়া পোড়া দেখাবে। এই কারণেই কিন্তু এই পিঠাটার নাম পোড়া পিঠা, তালের পোড়া পিঠা বা তাল পিঠা। তো এই তো আমার কিন্তু অলমোস্ট শেষ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা উল্টানোর সময় একটু ভেঙে গিয়েছে, ব্যাপার না, এটা কিন্তু এখন কেটে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। আর এই পিঠাটা খেতে খুবই মজা হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে
খুবই কমন কিন্তু খুবই মজার একটা রেসিপি আজকে করব, সেটা হচ্ছে তালের বড়া। এই সিজনে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটা আমি আমার নানির রেসিপিটা করব, মানে আমার নানি এভাবে বানাতো। তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। চলেন শুরু করি। প্রথমেই আমি একটা বলের মধ্যে 1 কাপের একটু বেশি ফ্রেশ তালের পাল্প নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে কলা, পাকা কলা 3টার মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো 2 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু একটু ফ্রেশ নারকেল করে একটু বাড়িয়েও দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিব টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন যেটা করব, এই কলাগুলোকে তালের পাল্পের সাথে খুব ভালো করে ম্যাশ করে নিব। এমনভাবে করব যাতে কোনো ধরনের দানা ভাব না থাকে। তো এই কাজটা কিন্তু একটু ধৈর্যের সাথে আপনাদেরকে করতে হবে। এখন আমি মাঝপথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা 1 কাপের একটু কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিবেন। যদি বেশি খেতে ইচ্ছা করে তাহলে বাড়িয়ে দিবেন, নাহলে কম খেতে ইচ্ছা করলে কমিয়ে দিবেন আর কি। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন আমি এখানে অ্যাড করে দিব, আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো দানা ভাব নাই। এখন অ্যাড করে দিব হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি এখানে 1.5 কাপের মতো দিয়েছি। আপনাদের যদি একটু বেশি লাগে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু সফট ব্যাটার মানে ডোটা বানাবো, এই কারণে আমি ওইভাবে দিয়েছি। আমার 1.5 কাপের মতো লেগেছে। আপনাদের যদি একটু কম বেশি হয় তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এই ডোয়ের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এরকম একটু নরম টাইপের হবে। তো এখন আমি চুলায় কিন্তু প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো। আর এটা দেওয়াও খুব সহজ, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি জাস্ট অল্প একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর সাবধানে দিবেন, যাতে তেল যেহেতু গরম থাকে হাতে লেগে যেতে পারে। আর একটা কথা, দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মানে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেওয়ার 2 মিনিট পরে আপনারা একটু নেড়ে দিবেন, তাহলে দেখবেন যে একটা আরেকটার গা থেকে ছেড়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবেই উল্টে পাল্টে দেওয়া যাবে। তো আমি এখন চারিদিকটা পাশ চেঞ্জ করে করে ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত। আর এই ভাজতে কিন্তু আপনার সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। মিডিয়াম হিটে রেখে কিন্তু এটা আপনাদেরকে ভেজে নিতে হবে। তো আমার ভাজা শেষ, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এটার কালারটা কত সুন্দর এসছে। এটা খেতেও কিন্তু খুব মজা হয়। এই তালের বড়াটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।